স্পেশাল দিনে স্পেশাল রান্না তো করতেই হয়। তো আজ বানাচ্ছি মাটন তেহারি। তার জন্য মাটনগুলো নিয়েছি মিডিয়াম সাইজের মাটন, দিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরানো মাটনগুলোকে নিয়ে তার মধ্যে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য দেব আদা, পরিমাণ মতো রসুন, লঙ্কা বাটা। এটা লাল লঙ্কা আমি শিলে বেটে নিয়েছিলাম 4-5টা, যাতে ঝালটার মানে গুঁড়ো লঙ্কার থেকে ঝাল লঙ্কার গন্ধটাও সুন্দর হয়, আর বেটে নিলে সেই লঙ্কাটার টেস্টটাও ভালো আসে। আর নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ, খানিকটা পেঁয়াজ, এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আমি 1.5 কিলো মাংসর পরিমাণ আপনাদের বলছি, তো একটু পেঁয়াজ আমি রেখে দিলাম বেরেস্তা করব বলে। আর বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর নুন ঝাল মিষ্টি সর্বক্ষণই বলি যে যার পরিমাণ মতন দেবেন। এবার ম্যারিনেট করতে রেখে দিয়ে অন্য একটা স্টেনারে আমি বাটি মাপ করে চাল নিলাম। পোলাওয়ের মাপটা হচ্ছে যেই বাটি বা যা দিয়েই আপনি যেই কন্টেনার দিয়েই মাপ করে আপনি চাল নেবেন তার ডবল জল দিতে হবে, তাহলেই পোলাও ঝরঝরে হয়। এবার কড়াইতে সাদা তেল আর তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ঘিটা গরম করে নিয়ে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাটন। আর তার আগে এই ঘিতে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে বেরেস্তা করতে হবে। আমি একটা ভুল করেছিলাম, আমি না একটু তেলের একটু কনজুস আছি, অল্প তেলে করার চেষ্টা করি। তো এবার অল্প তেল দেওয়াতে ঘি আর তেলটা আর একটু যদি বেশি দিতাম বেরেস্তাটা ভালো হতো। আমার না একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। তোমরা বন্ধুরা আমার মতো কৃপণতা করো না, তেলটা ভালো করেই বেরেস্তা করার সময় দিও। এবার ঘি গরম হয়ে গেছে, তার মধ্যে মাটনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাটনটা, সেটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে সিটি দিয়ে নেব। মানে সিটিটা কীরকম দেব, ধরো মাটনটা যাতে মোটামুটি 80% কুক হয়ে যায়। এবার দেখো, আমি বললাম না কৃপণতার ফল, অল্প ঘি দিয়ে ভাজার চক্করে আমার বেরেস্তাগুলো একটু কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা করো না। তো যাই হোক, অন্য একটা বাটিতে একটু দই নিয়েছি ওই লঙ্কা বাটা আর একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে যে মাংসটাকে আমি প্রেসারে কষাতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। আর যেটা বলছিলাম, মাটনটা কিন্তু 80%-এর মতো কুক হয়ে যাবে প্রেসারেই, বাকি 20% দমে হবে আমাদের পোলাওয়ের সাথে, মানে পোলাওয়ের যে চালটা রয়েছে গোবিন্দভোগ চালটা তার সাথে। তো দেখো, বেরেস্তাটা দেখে খুব কষ্ট লাগছিল, তো ফেলে দেবো তাই এবার দিয়ে দিয়েছি, খুব একটা দিতে হয়নি। তো যাই হোক, ওই ঝরানো যেই গোবিন্দভোগ চালটা ছিল ওটা হলুদ দিলাম। তোমরা কেউ চাইলে অনেকে ফুড কালার দেয়, ফুড কালারও ইউজ করতে পারো, আমি হলুদ দিয়েছি। জিরে দিলাম ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, চিনি, পর্যাপ্ত পরিমাণে ঘি, আদা সব দিয়ে ম্যারিনেট করব। আর গরম মশলাটা তোমরা চেষ্টা করবে ঘরে গুঁড়ো করে নেওয়ার জন্য। প্যাকেটের গরম মশলায় অত সুন্দর গন্ধটা আসে না, কারণ এই জিনিসটা পুরোটাই ঘ্রাণেন অর্ধভোজন্তী করতে হয়। মানে এই মাটন তেহারির গন্ধটাই এত সুন্দর, মানে এত টেম্পটিং হবে, বিরিয়ানিকে হার মানিয়ে দেবে। তো যাই হোক, এই সমস্ত উপকরণ দিয়ে এবার ম্যারিনেট করতে রেখে দেবো। আর বন্ধুরা, আমি অনিন্দিতা, আমার কুকিং ব্লগগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখো, কথা বলতে বলতে আমার মাটনটাও কষে গেছে, মানে মশলা টশলা দিয়ে বাকি কষাচ্ছিলাম যে দইয়ের সাথে মশলা মিশিয়ে, তো এখন ভালোভাবে কষে এসছে। এবার আমি এই ক্ষেত্রে গরম জল দিয়ে মাটনটাকে প্রেশার করে, মানে সিটি দিয়ে নেব। মানে এবার যে যার প্রেশারের ক্যাপাসিটি অনুযায়ী করবে। আমি মোটামুটি 3টে সিটি দিয়েছি, তাতে আমার মাটনটা 80%-এর মতো কুক হয়ে গেছে। এবার মাটনটাকে ঝোল থেকে তুলে নিচ্ছি, একে একে সমস্ত মাটন তুলে নেব। দেখো, মাটনগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে নরম হয়ে যায়নি। তো ঘি দিয়ে কড়াইয়ে গরম করে একটু সাদা তেলও দিয়েছি,
সাদা তেল ঘি দুটো মিশিয়েও করতে পারো, চাইলে ঘিতেও শুধু করতে পারো, তবে শুধু সাদা তেলে করবে না, কারণ এটার গন্ধটাই হচ্ছে আসল জিনিস। তো মাংসগুলোতে ঘিতে ভেজে নিলাম। অন্যদিকে কড়াইয়ে একটা কড়াই না, হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, আদা ফোড়ন দিলাম। এবার যেই চালটা, গোবিন্দভোগ চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আর অন্যদিকে মাটন তুলে নেওয়ার পরে যেই স্টকটা বেঁচেছে সেটাকে আমি ভালো করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গরম জল মিশিয়ে এতটা পরিমাণ জল দেব, মানে যেই বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির অনুপাতে, চালের অনুপাতে ডাবল জল নেব। দিয়ে ওই ঝোল ছেঁকে নেওয়া ঝোলটার সাথে গরম জল মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে ভালো করে মাটন, চাল, সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার মিডিয়াম টু লোতে দমে রাখবো। এবার মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়েচেড়ে নেবে, নরম হয়েছে কিনা চালটা দেখে নেবে। মোটামুটি আমার মিনিট 10 লেগেছে, দমে রেখেছিলাম। দেখো একদম ঝরঝরে আমার রান্না, মানে মাটন তেহারি রেডি।